নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলায় এসআইআর শুরু হওয়ার আগে থেকেই তাল ঠুকছিলেন বঙ্গ বিজেপির নেতারা। এসআইআর হবে, এসআইআর হবে, এসআইআর হবে, কেন মুখ্যমন্ত্রী এসআইআর আটকাতে চাইছেন, এইসব নানা ধরনের কথা। তারা কর্মীদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করতে চাইছিলেন যে এসআইআর হলে প্রচুর ভোটার টোটার বাদ যাবে এবং আমরা অনায়াসে ড্যাং 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 করে জিতে যাব, এরকম একটা তাল ঠোকা হচ্ছিল এবং কিছু মিডিয়াও তার সঙ্গে সাথ দিচ্ছিল। তো যেটা হলো যে এসআইআর করতে গিয়ে বঙ্গ বিজেপির নেতারা, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্যরা বুঝতে পেরেছেন যে সংগঠনের কি কঙ্কালসার চেহারা। কারণ 81,000 বুথের মধ্যে যেটা শোনা যাচ্ছিল বিজেপি সূত্রে যে 40% মতো বুথে ম্যাক্সিমাম আর কি বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট দিতে পেরেছে। তো তার মধ্যে অনেকে আবার ওই এজেন্ট হওয়ার পরে চলে টলে গেছে, তাদের ব্যক্তিগত কাজ আছে, তারা এত সময় দিতে পারবে না, বিএলএদের সঙ্গে বুথে বুথে ঘুরতে, বাড়ি বাড়ি ঘুরতে পারবে না, এইসব অনেক ঝঞ্ঝাট আছে। এইসবের জন্য ডেডিকেটেড ওয়ার্কার না হলে যা হয়, তারা সব ফেটে গেছে অর্ধেক হচ্ছে। তো এবার যে আবার এও শোনা গিয়েছিল যে এসআইআর এ বুথ লেভেল এজেন্ট হওয়ার জন্য নাকি 3,000 টাকা করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এগুলো বিজেপি কর্মীরা, নিচু তলার কর্মীরা পেয়ে থাকেন। ভোটের দিন যখন তারা বুথে এজেন্ট বসেন, তখনও তাদের জন্য পারিশ্রমিক হিসাবে একটা টাকা পাঠানো হয়, ওই যে উপর থেকে 4-5 হাজার টাকা করে। এবং এসআইআর হওয়ার জন্য নাকি টাকা পয়সা দেওয়া হয়েছে 1,000-3,000 টাকা করে, অনেকে পেয়েছেন শোনা গিয়েছে। তো এইরকম একটা কর্মী বাহিনী নিয়ে ভোটে লড়া, এবং আগামী যদি ঠিকঠাক হয় এসআইআর এর, যদি ফেব্রুয়ারি মাসের মিডিলে যেটা ঘোষিত আছে তার মধ্যে যদি ফাইনাল ভোটার লিস্ট বেরোয়, আগামী 2.5 মাস, 3 মাসের মধ্যে ফেব্রুয়ারি 3rd উইকের মধ্যে হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে, মানে ভোটের দিনক্ষণ বা সূচি ঘোষণা হয়ে যাবে। তো এসআইআর করতে গিয়ে দলের হাল হকিকত বুঝতে পেরেছেন শ্রমিক ভট্টাচার্য। তার সভাপতিত্ব প্রায় 4 মাস অতিক্রান্ত, 5 মাস হতে চললো আর কিছুদিনের মধ্যে। তো এবার যেটা হয়েছে যে উল্টো পুরাণ বঙ্গ বিজেপিতে, ক্ষমতাসীন মানে শ্রমিক ভট্টাচার্য ক্ষমতাসীন, তিনি এখন সভাপতি, তিনি এবার বিক্ষুব্ধদের মদত দিচ্ছেন। মানে দলে যারা বিক্ষুব্ধ বসে গেছে অভিমানে, পদ না পেয়ে, মূলত পদ না পাওয়া, অন্য কিছু তো নয়। কারণ পার্টির যদি ডেডিকেটেড ওয়ার্কার হয়, সে পদ না থাকলেও কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরা পদ পাইনি বলে আমরা কাজ করব না। তারপরে নব্য আদির দ্বন্দ্ব তো আছেই। নব্য বিজেপিতে এখন শুভেন্দু অধিকারীর লোকজন এখন দাপাচ্ছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলায় বা নিচে মন্ডল স্তরে। তো এখন যেটা হলো যে, যেটা বিজেপি সূত্রে শোনা গিয়েছে, যেই বিক্ষুব্ধদের মদত দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য এবং বাংলার যিনি প্রধান পর্যবেক্ষক সুনীল বনসাল। এবং ঠিক হয়েছে যে, মানে যেটা হয়েছে যে 28শে নভেম্বর একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল বিজেপি পার্টি অফিসে। সেখানে সুনীল বনসাল এবং শ্রমিক ভট্টাচার্য ছিলেন। সেখানে 40 জন বিজেপির প্রাক্তন পদাধিকারী তারা সেখানে হাজির ছিলেন। তাদেরকে বলা হয়েছে যে যারা বিক্ষুব্ধ, তারা বলেছেন যে এরকম বিভিন্ন জেলায় মণ্ডলে প্রচুর অভিমানী নেতা যারা এখন পদ পাননি বা পদে নেই, তারা সব ঘরে হাত পা গুটিয়ে বসে আছে। তাদের ভোটে নামাতে না পারলে খুব কঠিন অবস্থা হবে। কারণ তারা পুরনো কর্মী, পুরনো নেতা, এরা মূলত বেশিরভাগই এই দিলীপ ঘোষের সময়কার, কিছু লোক আবার সুকান্ত মজুমদার সময় ছিলেন, এখন আবার তারা নেই। তো এরকম হয়েছে মেনলি দিলীপ ঘোষ, রাহুল সিনহা এই আমলে তারা পদে ছিলেন। কেউ জেলা কমিটিতে ছিলেন, কেউ মন্ডল কমিটিতে ছিলেন, মন্ডল কমিটির প্রেসিডেন্ট ছিলেন, সেগুলো সব পদ তাদের চলে গেছে। কারণ পরে সুকান্ত মজুমদার যখন আসেন, তখন আবার অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় দাপট কমিটি তৈরি গঠনের ব্যাপারে। তো এরা এরকম কমিটিতে নেই, কেউ পদে নেই, এখন পদাধিকারী নয় তারা, সেই জন্য সব ক্ষোভে হাত পা গুটিয়ে বসেছে। আবার নব্য বিজেপির দাপট, শুভেন্দু অধিকারীদের মতো যারা এসছেন নেতারা, এক ঝাঁক তৃণমূল থেকে যারা গেছেন, তাদের দাপট। তো সেই সম্মেলন যেটা মিটিংটা হয়, তাতে এটা শোনা গেছে, তখন শ্রমিক ভট্টাচার্য, সুনীল বনসালরা তাদের আশ্বাস দিয়েছেন যে বিক্ষুব্ধদের, যে আপনারা সম্মেলন করুন, সেই সম্মেলনে আমরা থাকব, এবং কর্মীদের কি ক্ষোভ বিক্ষোভ সেগুলো তারা শুনতে চান। কারণ মাঠে নামাতে হবে, মাঠে না নামালে তৃণমূলের সঙ্গে পেরে ওঠা মুশকিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কিন্তু তৃণমূলের শেষ কথা একজনই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা নিচুতলার একদম ব্লক লেভেল থেকে রাজ্য কমিটি পর্যন্ত সবাই জানেন যে যতই গোষ্ঠীবাজি করুক, আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছেটে দেয়, তাহলে তার তৃণমূলের তার ক্যারিয়ার শেষ। এখন কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সাধারণ সম্পাদক হয়েছেন, সংগঠনের বিষয়ে দেখভাল করেন। কিন্তু বিজেপিতে তো নানান মাথা, নানান মুনি রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য শিবির, সুকান্ত মজুমদারের শিবির, শুভেন্দু অধিকারী শিবির, একটা সময় সক্রিয় ছিলেন দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের লোকজন রয়েছেন, দিলীপ ঘোষের লোকজন এখনো জেলা কমিটিতে অনেকটাই সক্রিয়।
তো ঠিক হয়েছে, আপনারা সম্মেলন করুন। সম্মেলনের তারিখটা ঠিক হয়েছে যে 25শে ডিসেম্বর সম্ভবত হয়তো যে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে হতে পারে। তাদের যারা জেলা স্তরে মন্ডল স্তরের কর্মীরা হচ্ছে বসে গেছেন, ঘরে বসে গেছেন, এখন আর পার্টিটা করছেন না অভিমানে, পদ না পেয়ে, তাদেরকে হচ্ছে নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বক্তব্য শুনতেছেন। এবং সেই মিটিংয়ে শ্রমিক ভট্টাচার্য, সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব এরা সবাই থাকবেন। উনিও ইলেকশন অবজারভার হিসেবে এসেছেন, ভূপেন্দ্র যাদব। তো এখন যেটা হয়েছে যে শ্রমিক ভট্টাচার্য পার্টিতে যোগদান করার পরেই বলেছিলেন যে পুরনো নতুন সমন্বয় হচ্ছে পার্টি চলবে। কিন্তু 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, হচ্ছে শ্রমিক ভট্টাচার্য দলে এত সমীকরণ, এত কিছু, সেই সব জটিলতা কাটিয়ে তিনি এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেননি। তো শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছেন, কিছু নেতার হচ্ছে যারা সাসপেন্ডেড ছিলেন শাস্তি প্রত্যাহার হয়েছে, এর বেশি কিছু হয়নি। কারণ মূল হচ্ছে কমিটি, যে রাজ্য কমিটিতে কারা আসবে, রাজ্য কমিটিতে কারা থাকবে, সেখানে আবার গোষ্ঠীর ব্যালেন্স করতে হবে, ভারসাম্য। শ্রমিক ভট্টাচার্য চাইলেই তিনি সব পুরনোদের নিয়ে আসতে পারবেন না, তাহলে আবার শুভেন্দু অধিকারীর লোকজনরা খেপে যাবে, ওদিকে সুকান্ত মজুমদারের লোকজনরা খেপে যাবে, তারা সদ্য সব কমিটিতে ছিলেন। এখন একটা কমিটি ফাংশন করছে, এখান থেকে আবার তাদেরকে ঝাড়াই বাছাই করে পাঠিয়ে দিতে হবে অন্য জায়গায়, অন্য লোক, নতুন লোককে আনতে হবে। তো এইরকম সমীকরণ বিজেপি নেতারা গোষ্ঠীবাজির কথা, গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানেন না, কিন্তু প্রত্যেকের হচ্ছে আলাদা গোষ্ঠী, প্রত্যেকেই চাইছে তার লোককে হচ্ছে ঢোকাতে, তার লোককে রাজ্য কমিটিতে ঢোকাও, তার কেউ চাইছে তার লোককে মোর্চার সভাপতি করো, অমুক মোর্চা তমুক মোর্চার সভাপতি করো, সেসব নানান তালিকা নেতাদের কাছে যায়। তো যাই হোক, এরকম একটা অবস্থাতে বিজেপি দাঁড়িয়ে আছে। শ্রমিক ভট্টাচার্য প্রায় 5 মাস হতে চলো সভাপতি হয়ে গেছেন, 2.5 মাস বাদে হচ্ছে ভোট ডিক্লেয়ার হবে, কিন্তু এখনো রাজ্য কমিটি হচ্ছে গঠন হয়নি। নেতারা নানান রকম কথা বলেন যে আসলে সর্বভারতীয় সভাপতির নামটা ঘোষণা হয়নি, তো সেই জন্য, কারণ অসুবিধা কিছু না। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়েছেন, তিনি রাজ্য কমিটি গঠন করতেই পারতেন, সেটা দিল্লিতে দিয়ে পাস করে যেতে পারতেন, কিন্তু এত গোষ্ঠীর সমীকরণ, এত লোক কাকে ছাড়তে গিয়ে কাকে রাখবে, এইসব করতে করতে শ্রমিক ভট্টাচার্য খুব পাজেল হয়ে গেছে। তো যা শোনা যাচ্ছে নাকি দিল্লিতে নাকি কমিটির লিস্ট পড়েছে এবং সেটা সই সাবুত হয়ে গেলে আর কি তারপরে ঘোষণা হবে। যাই না এসআইআর চলাকালীন সেই ঘোষণা হবে কিনা, নাকি নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে ঘোষণা হবে সেই কমিটি, এখন বিজেপির নেতারাও কেউ বলতে পারছেন না। বলছি অনেকদিন ধরেই শুনছি, 2 মাস 3 মাস ধরে শুনছি কমিটি গঠন হবে, কিন্তু কি হবে না হবে কেউ জানে না। তো যাই হোক, এখন শুভেন্দু অধিকারীরা এসআইআর করে বেশি লাফিয়েছেন, শ্রমিক ভট্টাচার্যরা তাতে তাল দিয়েছেন, সুকান্ত মজুমদারও তাল দিয়েছেন, সবাই তাল দিয়েছে যে এসআইআর হলে হচ্ছে 1,25,00,000 বাংলাদেশে অনুপ্রবেশকারী নাম চলে যাবে, নাম বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে, এবং হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারপর আমরা জিতে যাব। এখন যা এসআইআর এর গতি প্রকৃতি, তাতে খুব একটা যে বিজেপি নেতারা আশ্বস্ত হতে পারছেন না। ভোটার নিশ্চয়ই বাদ যাবে, 23 বছর বাদে এসআইআর হচ্ছে, মৃত ভোটার, শিফটেড ভোটার, ডবল এন্ট্রি ভোটার, নোট্রেস ভোটার, এইসব মিলিয়ে 7-8% ভোট হচ্ছে ভোট বাদ যেতেই পারে। 3% মৃত লোকের নাম বাদ যেতেই পারে, যেটা শোনা যাচ্ছে 3%। একটা বুথে 1000 ভোট, সেখানে 30টা লোক বাদ যেতেই পারে, হচ্ছে গত 2-1 বছর বা 3 বছরে মারা গেছে। এগুলো খুব অ্যাবনর্মাল কিছু না। অনেক যারা ভোট বিশেষজ্ঞ তারা বলেন যে একটা স্পেশাল ডিভিশন হলে 7 থেকে 8%, 9% পর্যন্ত ভোট বাতিল হয়। তার বেশি হলে 14, 15, 16%, 18% বেশি হলে সেখানে বোঝা যায় যে অ্যাবনর্মাল কিছু হয়েছে। এখনো পর্যন্ত 50 লাখ 52 লাখের শোনা যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় 7 থেকে 8% মতো ভোটার হয়তো বাদ যাবে। কারণ ভোট বিশেষজ্ঞরা এটাও বলছেন যে আমাদের বাংলাতে ভোটদানের প্রবণতা অনেকটা বেশি বিভিন্ন রাজ্যের তুলনায়। বাংলা, কেরলে এইসব জায়গায় ভোট বেশি হয়, যে বিহার, উত্তরপ্রদেশ, এইসব হিন্দি বলয়ের রাজ্য থেকে। বাংলাতে লাস্ট ভোটে, পার্লামেন্ট ভোটে 79, 79.5 মতো ভোট হচ্ছে, 0.59 মতো ভোট হয়েছে। 20% কিছু বেশি হচ্ছে ভোট মানুষ দেননি। এই 20% ভোট দেননি, 1.5 কোটির উপর ভোট দেননি মানুষ। তো অনেকে বলছে যে 50 লাখ যারা বাদ যাবে তারা হয়তো সেই 1.5 কোটির মধ্যেই পড়ে, কারণ এই সব ভোটার সব ভোট দিয়ে দিচ্ছে শাসক দল, তারপরেও 20% ভোট হচ্ছে পড়ছে না। শতাংশের হিসাবে 20%-এর উপর ভোট হচ্ছে পড়ছে না। তো এটা তো হতে পারে না যে সব ভোট দিয়ে দেওয়া হয়, মৃতদের ভোট দিয়ে দেওয়া হয়, যারা স্থানান্তরিত ভোটার তাদের দিয়ে দেওয়া হয়, যাদের কোনো নামগোত্র নেই সেই ভোটাররা ভোট দিয়ে দেওয়া হয়, তাহলে তো পার্সেন্টেজ অনেক হাই হয়ে যাবে, 90%-এর উপর চলে যাবে। যাই হোক, ভোট বিশেষজ্ঞদের এগুলো মতামত, তো বিজেপি নেতারা সেগুলো একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, সেগুলো তারা মানতে চান না। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত হচ্ছে
এই বিক্ষুব্ধদের মদত টদত দিয়ে সমীর ভট্টাচার্য আবার একটা কিছু স্ট্রাকচার খারাপ করতে পারেন কিনা, কারণ তিনি সংগঠনের হালটা খুব ভালো বুঝতে পেরেছেন যে কোন একটা জেলাতে গিয়ে একটা মিটিং করলাম, একটা মিছিল করলাম, যার টাকা পয়সা দিয়ে সাংগঠনিকভাবে লোকজন জড়ো করলাম, গাড়ি ঘোড়াতে করে নিয়ে আসলাম, নিয়ে সাথে মিটিং হলো, মিছিল হলো, যেমন হচ্ছে শুভেন্দু অধিকারী করে থাকেন, তাই দিয়ে শয় শয় হাজার হাজারের বুথে হচ্ছে বুথ সংগঠন ওইভাবে হয় না। একটা জেলাতে গেলে জেলার বিভিন্ন এলাকা থেকে 10 জায়গা 20 জায়গা থেকে লোক এসে সেখানে জড়ো হবে, যে আজকে শুভেন্দু অধিকারী, আজকে সমীর ভট্টাচার্য এখানে মিটিং করছে, সেই জড়ো করা আর হচ্ছে বুথ ভিত্তিক সংগঠন করে ভোটে লড়া, সেটা সম্পূর্ণ আলাদা। এখন হারে হারে টের পাচ্ছেন, ওই জন্যই হয়তো পুরনোদের কথা মনে হয়েছে, বিক্ষুব্ধদের কথা মনে হয়েছে। দেখা যাক বিক্ষুব্ধদের বাগে আনতে পারেন কিনা, কারণ বিক্ষুব্ধদের বাগে আনা খুব সহজ না, কারণ হচ্ছে বিক্ষুব্ধরা যারা হচ্ছে মূলত বিক্ষোভ, ক্ষোভটা হচ্ছে পদ না নিয়ে, পদ পাওয়া না নিয়ে, পদ পাননি বলেন তারা হচ্ছে আর এখন নেই, ওই জন্য আমাদের ডাকা হয় না, আসলে পদে নেই তাকে আর ডাকে না, যারা পদে আছে তারা তাদের মতো করে চলে, তাদের মতো করে কমিটি করে, ওই পদ নিয়ে এখন সমীর ভট্টাচার্য আগামী 2.5 মাস বাদে ভোট ডিক্লেয়ার হবে, তার মধ্যে সকলকে পদ টদ দিতে পারবেন কিনা যাই না, এটা ঈশ্বর জানেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।